গতকাল আপনাদের সঙ্গে যখন আমার কথা হয় তখন আমি বিসিবির একটা অনুষ্ঠানে ছিলাম। সেই অনুষ্ঠান শেষে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন যে বোর্ডের সকলের সঙ্গে তিনি একটা অনলাইনে বা জুম মিটিং করবেন এবং সেখানে তিনি জানতে চাইবেন মুস্তাফিজের বিষয়টা কেন। উনি তখনও ক্লিয়ার ছিলেন না যে মুস্তাফিজকে কেন কলকাতা নাইট রাইডার্স তার স্কোয়াড থেকে ফিরিয়ে দিল। অবশ্যই তিনি সারাদিন ব্যস্ত ছিলেন, অনেক কিছু খোঁজখবর রাখতে পারেননি, অনেক কিছুর খোঁজখবর নেওয়া সম্ভবও হয়নি। তো সব মিলিয়ে তিনি যখন ব্রিফ করছিলেন গণমাধ্যমের কাছে তখন তিনি জানিয়েছিলেন যে তারা গিয়ে যতজন বোর্ড পরিচালক আছেন তারা সকলেই মিলে একটা জুম মিটিং করবেন এবং জুম মিটিংয়ে তারা বিষয়টা নিয়ে আলোচনা করবেন। সেই জুম মিটিং তো রাত 10টায় শেষ হয়ে গিয়েছে এবং রাতে আমরা কিছু আপডেট পেয়েছিলাম, তবে এখন দুপুর 3টা নাগাদ বাজে বা দুপুর 2:30-3টা এতক্ষণে নতুন আরেকটা আপডেট চলে এসেছে যে বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। মুস্তাফিজুর রহমানের সঙ্গে কলকাতা বা ভারত বা বিসিসিআই যেটা করেছে সেটার প্রেক্ষিতেই বাংলাদেশ দল এমন বা বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে এমনটাও কিন্তু নয়। এখানে মুস্তাফিজও একটা বড় ফ্যাক্টর কাজ করেছে। তাছাড়া নিরাপত্তার একটা ইস্যু চলে আসছে যে মুস্তাফিজকে যদি কলকাতা বলে থাকে যে তারা কলকাতায় মুস্তাফিজকে সিকিউরিটি দিতে পারবে না, এটা একটা রিজন হয়ে থাকে, তাহলে বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতে যাবে 1-1.5 মাস পর বা সামনে মাসে তখন তাহলে বাংলাদেশ দলের 15 জন ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট সবাইকে কিভাবে তারা নিরাপত্তা দিবে। তো এই কনসার্ন থেকে বিসিসিআইকে মেল করেছিল, এখানে গভর্নমেন্টের একটা হস্তক্ষেপ এসেছে। সব মিলিয়ে বিসিবি আইসিসিকে জানিয়ে দিয়েছে যে তারা ভারতে বিশ্বকাপ খেলবে না। এই নিয়ে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিল যে বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের বিশ্বকাপে অংশ নিচ্ছেন না। তারা নিউট্রাল ভেন্যু অথবা যে ওয়ার্ল্ড কাপের যে সেকেন্ড ভেন্যু আছে সেই ভেন্যু অর্থাৎ শ্রীলঙ্কাতে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায়। আজকে দুপুর 1টা নাগাদ 17 জন বোর্ড পরিচালক মিলে একটা মিটিং করেছেন। সেই মিটিংয়ে তাদের সিদ্ধান্ত হয়েছে এবং সেই মিটিংয়ে সরকারের পক্ষ থেকেও একটা ডিসিশন জানানো ছিল যে সরকারও চাচ্ছে না যে এই মুহূর্তে বাংলাদেশ দল শ্রীলঙ্কা ইন্ডিয়াতে যাক, ইন্ডিয়াতে গিয়ে ম্যাচ খেলুক, যেহেতু নিরাপত্তা একটা ইস্যু চলে আসছে। এবং যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আপনারা অনেক কিছুই দেখছেন যে কি হচ্ছে না হচ্ছে, কত ধরনের কথা উঠছে। পাকিস্তানের এক্স ক্রিকেটাররা কমেন্ট করছেন, ভারতের এক্স ক্রিকেটাররা কমেন্ট করছেন, ভারতের সাবেক সাংবাদিকরা কমেন্ট করছেন, ভারতের সাবেক অনেক ক্রিকেটার কথা বলছেন। তো সব মিলিয়ে একটা মানে জটলা সিচুয়েশন তৈরি হয়েছে, যে এই সিচুয়েশন থেকে আর কি বের হওয়া একটু টাফ হয়ে যাচ্ছে। তো এই কারণেই বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে বিশ্বকাপ খেলার জন্য। এটা তারা বিসিসিআই বা আইসিসিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আইসিসির কাছে তারা মেইল করেছে, এখন আইসিসির রেসপন্সের জন্য বিসিবি ওয়েট করবে। তবে যদি বাংলাদেশ দলের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হয় সেটা বাংলাদেশের জন্য বেশ ভালো হবে, কারণ শ্রীলঙ্কাতে বাংলাদেশ একটু ফেভারও পেতে পারে, কন্ডিশনটা বাংলাদেশের পক্ষে থাকবে। তবে সূচিতে একটা পরিবর্তন আসবে। সেই সূচিতে পরিবর্তন আসলে ইতালির সঙ্গে যে ম্যাচগুলো ছিল, ইংল্যান্ডের সঙ্গে যে ম্যাচগুলো ছিল, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ম্যাচগুলো ছিল, সেটা ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়াতে থাকবে বা ইতালি ইন্ডিয়াতে থাকবে কিনা, তারা ফ্লাই করে শ্রীলঙ্কাতে গিয়ে ম্যাচ খেলবে কিনা, এইসব ব্যাপারেও একটা সিদ্ধান্ত হবে। আইসিসি হয়তো নতুন করে একটা শিডিউল বানাবে। বাংলাদেশের ইতোমধ্যে আপনারা জানেন যে গ্রুপ সি বা গ্রুপ ডি, যে অস্ট্রেলিয়া যে গ্রুপে আছে তাদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতে আছে। তাদেরকে শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াতে শিফট করা হবে কিনা সেটাও একটা ব্যাপার হবে। বাংলাদেশকে তাদের সঙ্গে শাফেল করিয়ে দিয়ে তাদের ম্যাচগুলো ওখানে করা হবে কিনা, এসব ব্যাপার নিয়েও আলোচনা হবে। তো এই মুহূর্তে এটাই সর্বশেষ যে আপডেটটা ছিল। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে বাংলাদেশের ইন্ডিয়াতে না খেলতে চাওয়ার সিদ্ধান্তটা আপনাদের কাছে কেমন লেগেছে। সিদ্ধান্তটা অবশ্যই সঠিক মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। তার চেয়ে বড় কথা, শ্রীলঙ্কার কন্ডিশনেও বাংলাদেশ ভালো করবে, এটাও তো বড় পাওয়া। ইন্ডিয়াতেও ভালো করতো, ইডেন গার্ডেন্সে খেলা ছিল, মুম্বাইতে খেলা ছিল, আরও অনেক ভেন্যুতে খেলা ছিল, কিন্তু শ্রীলঙ্কাতে খেলা হলে গল, ক্যান্ডি এবং কলম্বোতেই খেলা হবে। তো এখন
ক্যান্ডিতে মোস্ট প্রবাবলি অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে। তো সব মিলিয়ে হয়তো বিশ্বকাপের একটা বড় অংশ শ্রীলঙ্কাই পেতে যাচ্ছে। শ্রীলঙ্কার কিন্তু লাভের দিক দিয়ে লাভই হলো, তারা একটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি। আমি শ্রীলঙ্কা গিয়েছি, আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমাদের সাংবাদিকরা শ্রীলঙ্কা গিয়ে থাকেন। তো শ্রীলঙ্কাতে যেতেও সবাই পছন্দ করেন। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এখন একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে তাদের একটু নিরাপত্তার কনসার্নটা থাকবে না, তারা একটু রিল্যাক্স মুডে খেলতে পারবেন। তবে এখন শেষ মুহূর্তের যে আপডেট সেটা হচ্ছে যে আইসিসিকে জানিয়েছে, আইসিসি কি সিদ্ধান্ত দেয় সেটাই একটা দেখার বিষয়। আইসিসি যদি বলে যে তোমাদেরকে ভারতেই খেলতে হবে, তাহলে একটা নেগেটিভ ব্যাপার হবে, এবং আইসিসি যদি রাজি হয়ে যায় তাহলে তো আমাদের জন্য বেশ পজিটিভ ব্যাপার। এই তোমাদের বিশ্বকাপের দল দিয়ে দিয়েছে, আপনারা জানেন জাকের আলী অনেক নেই, এছাড়া বাকি যে যাদের থাকার কথা তারা আছেন। তো সব মিলিয়ে এটাই ছিল সর্বশেষ আপডেট। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে বাংলাদেশের বা বিসিসিআই আইসিসিকে বিসিবির এই মেইল করাটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা বা কতখানি যৌক্তিক। আমি এতটুকুই বলতে পারি যে এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে এই সিদ্ধান্তটা সঠিক ছিল এবং এটাই করা উচিত ছিল। একটা বোর্ডের এটাই করা উচিত, তাদের নিজ দেশের এবং নিজ দেশের ক্রিকেটারদের কথা ভাবা উচিত। আমি আবিদ মোহাম্মদ ছিলাম আপনাদের সঙ্গে, ধন্যবাদ।